এবারে লিচুর উৎপাদন ও বাজারজাতকরণের খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। সানি, দিনাজপুরে এবার লিচুর উৎপাদন কেমন দেখছেন? শ্রবণ, মধুমাসের ফল লিচু ছোট বড় সবার কাছে বেশ জনপ্রিয় একটি ফল এবং দিনাজপুরের লিচু কিন্তু খ্যাতি রয়েছে দেশব্যাপী। ইতিমধ্যে বাগানগুলোতে লিচুর যে ফলন সেটা মোটামুটি অনেকটাই বেশি কৃষকরা বলছেন, এবং বাগানের যে লিচু সেই লিচু কিন্তু পাকতে শুরু করেছে। এবং এখানকার যারা কৃষক রয়েছেন তারা বলছেন আগামী 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই এই লিচুগুলো তারা বাজারজাত করতে পারবেন। যদিও দিনাজপুরে দুই একজন করে বাগানি এবং কৃষক তারা লিচু নিয়ে আসছেন, যদিও সেগুলো আসলে অপরিপক্ক, এবং যারা কৃষিবিদ এবং বিজ্ঞানী রয়েছেন আসলে তারা বলছেন যে এটা আসলে খাওয়ার অনুপযোগী। যারা এই কৃষক রয়েছেন তারা বলছেন যে এইবারে লিচুতে তাদের বেশ ঝামেলা পাওয়া যাচ্ছে, বিশেষ করে এই চলমান যে দাবদাহ, এই দাবদাহের কারণে লিচু, অনেক গাছে লিচু ঝরে গিয়েছে, ফেটে গিয়েছে। ফলে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু অনেকটাই ভাটা পড়েছে, এবং তারা কিন্তু এখনো বলছেন যে যেভাবে এখনো তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এই জেলার উপর দিয়ে, এখনো দিনাজপুরের তাপমাত্রা 34 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস মধ্যে উঠানামা করছে। ফলে তারা বলছেন যে যে তাপমাত্রা বইছে এই তাপমাত্রা যদি এইভাবে বয় তাহলে কিন্তু তাদের যে লোকসানের আশঙ্কা করছেন তারা, এবং তারা বলছেন যে গত কয়েক বছরে যে ধরনের তারা লোকসান পড়ছিলেন, এবারে লিচুর মুকুল ভালো এসেছিল, তারা বলছিলেন, আশা করেছিলেন যে এবারে লিচুতে তারা লাভবান হতে পারবেন, কিন্তু দাবদাহের কারণে তাদের বেশ সমস্যা হচ্ছে। আগামী এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তারা বাজারজাত করার পরে তারা বুঝতে পারবেন যে আসলে তাদের দামটা কেমন হচ্ছে, এবং সেই হিসেবে তাদের লাভের বিষয়টা নির্ভর করবে। শোভন। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর থেকে লিচুর উৎপাদন এবং বাজারজাতকরণের খবর জানছিলাম। এবারে চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে।